স্টুডেন্টস, আগের দিন তোমাদের সাথে আমি মানসবদারি সিস্টেম যেটা আকবরের দ্বারা আনা হয়েছিল ওইটা নিয়ে ডিসকাস করেছিলাম। আজকে আমি তারপর থেকে স্টার্ট করছি। তো দেখো, এবার এই যে ইয়েলো রঙের যে বক্সটা আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে মানসবদার আর জাগির দিয়ে লিখেছে, এটা তোমাদের প্রায়ই শর্ট নোট আসে, তো অবশ্যই এটা ভালো করে পড়বে। দেখো কি বলেছে যে না, মানসবদার্স ওয়্যার পেড ইন টু ওয়েজ, দুটো ওয়েতে তাদেরকে পে করা হতো, ক্যাশে বা ইন অ্যাসাইনমেন্টস অফ রেভিনিউ, ঠিক আছে? মানে ইনকাম যেটা হয়েছে সেখান থেকে পে করা হতো। তো দ্য অ্যাসাইনমেন্ট অফ রেভিনিউ, ইনকাম থেকে যে পেমেন্টটাকেই বলা হতো জাগির, আর যে জাগির তার যার আন্ডারে ছিল তাকেই বলা হতো জাগিরদার, আর এই সিস্টেমটাকেই বলা হতো জাগিরদারি সিস্টেম। তাহলে যদি জিজ্ঞাসা করে জাগিরদারি সিস্টেম বা জাগির কি, তখন তোমাদের এই প্যারাটা কিন্তু লিখতে হবে, যেটা দেখো আমি ব্র্যাকেট করে রেখেছি। একটা পার্ট এই কালেক্টেড রেভিনিউটা ইউজ করতো, মানে এই যে ইনকামটা কালেক্টেড হয়েছে সেটার থেকে একটা পার্ট ইউজ হতো কিসে না, বাই দ্য জাগিরস ইউজ করতো ফর দেয়ার লাইভলিহুড, ঠিক আছে? মানে তাদের জীবনযাপনের জন্য, আর মেনটেনিং দেয়ার ক্যাভেলরি, ঘোরার জন্য, ঠিক আছে? মেনটেন করার জন্য। জাগির ডিড নট মিন ল্যান্ড, জাগির মানে কিন্তু ল্যান্ড বা জমি নয়, জাগিরদেরকে জাগির দেওয়া হতো টু কালেক্ট রেভিনিউ, ঠিক আছে? কিসের থেকে না, ইনকাম নিত কাল্টিভেটেড ল্যান্ড থেকে, মানে যে সমস্ত ল্যান্ড কাল্টিভেটেড, যেখানে খোদাই করে এগ্রিকালচার করা হচ্ছে সে সমস্ত ল্যান্ড থেকে। পোর্ট এরিয়াস মানে যেখানে বন্দর, আর তারপর হচ্ছে মার্কেট, এই সমস্ত জায়গা থেকে ইনকাম কালেক্ট করতো। তারপর দেখো বলেছে দ্য মানসবদার্স ওয়্যার অ্যাপয়েন্টেড বাই দ্য এম্পেরার হিমসেলফ, মানে যে রাজা ছিল উনি নিজেই অ্যাপয়েন্ট করতো, নিযুক্ত করতো এই মানসবদারদের, তাদের প্রমোশনও ডিপেন্ড করতো তার উপরেই। জাগিরদের ট্রান্সফার করা হতো টাইম টু টাইম। মানসবদারি আর জাগির সিস্টেম ওয়্যার নট হেরিডিটারি, মানে পরপর এরকম হতো না যে আজকে যে জাগিরদার বা মানসবদার তার পরের ছেলে বা তাদের পরের ছেলেও মানসবদার বা জাগিরদার হবে, এরকম ছিল না কোথাও, ঠিক আছে? এবার আসছে দেখো আরেকটা ইম্পর্ট্যান্ট, রেভিনিউ সিস্টেম বা জাবিতি। যদি জাবিতি দিয়ে শর্ট নোট আসে, তো দেখো আমি যতটা সম্ভব তোমাদের জন্য ছোট করেই ব্র্যাকেট করেছি, এইটুকু পড়বে। যে কি বলেছে না, দেখো যে দ্য সিস্টেম অফ যে ল্যান্ড মেজার করার, ল্যান্ড মাপার যে সিস্টেমটা ফর রেভিনিউ অ্যাসেসমেন্ট, মানে ইনকামের অ্যাসেসমেন্ট করা, মানে কত ইনকাম হয়েছে সেগুলোকে একটা হিসাব করা, এইসবের জন্য এইসব কখন থেকে প্রিভ্যালেন্ট, মানে কখন থেকে ছিল, সিন্স দ্য টাইম অফ আলাউদ্দিন খিলজির সময় থেকে ছিল। ল্যান্ড মেজার করা হতো কার সময় থেকে, শের শাহর সময় থেকে, ঠিক আছে? আকবর মেজার্ড আর অ্যাসেস দ্য ল্যান্ড অ্যাফ্রেশ, মানে ফ্রেশ সব জমিগুলোকে সব মেজার করতো, মাপতো কোথা থেকে কী ইনকাম হচ্ছে। এই যে সিস্টেম রেভিনিউ ক্যালকুলেশনের, কিসের ভিত্তিতে না, মেজারমেন্টের ভিত্তিতে। আর অ্যাসেসমেন্ট মানে ইভ্যালুয়েশন, যে কতটা রেভিনিউ কালেকশন হচ্ছে এই সমস্ত, ঠিক আছে? এটাকেই বলা হতো জাপ্তি। তা অবশ্যই এই জাপ্তিটা পড়ে নেবে, ঠিক আছে? তার মানে জাবাত মানে কি, ক্যালকুলেশন। হলো এতটুকু। এবার দেখো নিচে একদম দেখো একটা ব্র্যাকেট করা রয়েছে, এটা কি না, কারোরি। কারোরিটা কি না, দ্য অফিসিয়ালস হু কালেক্টেড দ্য রেভিনিউ, যে অফিসিয়ালগুলো রেভিনিউ কালেক্ট করতো আর ট্যালি করতো দ্য অ্যাকাউন্টস অফ দ্য কানুঙ্গোস, এদেরকেই বলা হতো কারোরি। তাহলে তোমাদের যদি কারোরি দিয়ে ডেফিনেশন আসে এটা লিখে দেবে, আশা করি এটা পারবে লিখতে তোমরা। আর মাঝখান থেকে যেটুকু স্কিপ করে যাচ্ছে এটুকু তোমরা একটু নিজেরা গল্পের মতন পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে দেহেসালা সিস্টেম, দাহা, এটা পড়বে যে এই যে সিস্টেমটা জাপ্তি না, এই যে কারোরিটা, এটা বেসড অন দ্য ডেটা অফ প্রিভিয়াস 10 ইয়ার্স, এটাকেই বলা হতো দেহেসালা সিস্টেম। দাহা মানে 10, ঠিক আছে? এই সিস্টেমটা কে ইন্ট্রোডিউস করেছে সেটাও মনে রাখবে একটু, আকবর, ঠিক আছে? আর তাকে অ্যাসিস্ট করতো, মানে তার সাথে কে ছিল, রেভিনিউ মিনিস্টার রাজা তোদারমাল আর অন্যান্য অফিসিয়ালস। এই সিস্টেমটাকেই বলা হতো তোদারমাল সিস্টেম, আফটার দ্য নেম অফ রাজা তোদারমাল। তাহলে এটাও একটু পড়ে রাখবে, তোদারমাল সিস্টেমটা কি। এটা আমি ব্র্যাকেট যদিও করিনি, কিন্তু একটু তোমরা পড়ে নিও, ঠিক আছে? ভালো করে পড়ে নিও, তাহলে দেখবে ভালো করে তোমরা পারবে সব অ্যান্সারগুলো করতে। আজকের যে পার্টটা এটা একদমই ছোট ছিল আমি জানি,
কিন্তু এটাতে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করো, আর হচ্ছে যে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও ক্লাসগুলো কেমন লাগছে, আর তোমাদের এরপর কোন চ্যাপ্টার বা কোন টপিকটা নিয়ে ডিসকাস করলে ভালো হবে সেটাও লিখো। আর হচ্ছে লাস্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ দেখো, তোমরা যদি আজকে পাশে আমার না থাকো সাবস্ক্রাইব করে, তাহলে আমি কিন্তু এগোনোর মোটিভেশনটা পাবো না। আশা করি তোমরা বুঝবে আর আমাকে সাপোর্ট করবে। তো আজকের মতন চলো এতটুকুই, টাটা। পরের ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।